নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে। তো অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল যে কোনো একদিন ছুটি পেলে বা সুযোগ পেলে একটু তড়কা ডাল বানাবো। তো আজকে আমার ছুটির দিন, আজকে রবিবার, তো আজকে সুযোগ পেয়ে গেছি তড়কা ডাল বানানো, তাই তড়কা বানিয়ে ফেললাম। তো কিভাবে তড়কা বানাচ্ছি চলুন দেখে নিই। তড়কা ডাল বানানোর জন্য আমি নিয়েছিলাম 250 গ্রাম ডাল আর সম্পূর্ণ ডালকে ভিজিয়ে নিয়েছিলাম। এরপর ডালগুলোকে সেদ্ধ করার জন্য নিয়ে নিয়েছিলাম একটি প্রেসার কুকারে। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ নুন। প্রেসার কুকারে ঢাকনা আটকে বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এরপর তড়কা ডাল তৈরি করার জন্য নিয়েছিলাম লঙ্কা, আদা, রসুন আর কেটে নিয়েছিলাম কুচি কুচি করে। নিয়েছিলাম 3টে পেঁয়াজ, পেঁয়াজটিকেও কেটে নিয়েছিলাম কুচি কুচি করে। 250 গ্রাম ডালের জন্য নিয়েছিলাম 150 গ্রাম চিকেন। এরপর চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এরপর জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে বানিয়ে নিয়েছিলাম একটি ভাজা মশলা। ডিমের ভুজিয়ার জন্য নিয়েছিলাম 2টো ডিম, তাতে নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। আর তারপর তেল গরম করে ডিমটা দিয়ে দিলাম কড়াইতে। বানিয়ে নিলাম ডিমের ভুজিয়া। ভুজিয়া হয়ে যাওয়ার পর নিয়ে নিলাম কড়াইতে তেল গরম করে ভেজে নিলাম মাংসের টুকরোগুলো। এরপর মাংস ভাজা হয়ে গেলে ওই একই তেলের সাথে আর কিছুটা তেল যোগ করলাম। তারপর ফোড়ন দিয়ে নিলাম জিরে আর শুকনো লঙ্কা। এরপর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটি টমেটো কুচি। এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে মিশিয়ে নিলাম ভালোভাবে। তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ভাজা মশলা আর ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর কিছুক্ষণ বাদে দিয়ে দিলাম কেটে রাখা লঙ্কা, আদা এবং রসুন। মিশিয়ে নিলাম ভালোভাবে। আরও কিছুটা জল দিয়ে ভালোভাবে মিশিয়ে কড়াই ঢেকে দিলাম 5 মিনিটের জন্য লো ফ্লেমে। 5 মিনিট পর দিয়ে দিলাম ডিমের ভুজিয়া আর ফ্রাইড চিকেন আর তারপর কষিয়ে নিলাম ভালোভাবে। এরপর ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া তড়কার ডাল। তারপর ভালোভাবে মশলার সাথে তড়কার ডালটি মিশিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য লো ফ্লেমে। 5 মিনিট পর আরও একটু ভালোভাবে কষিয়ে দিয়ে দিলাম তাতে তন্দুরি মশলা আর মিশিয়ে নিলাম ভালোভাবে। এরপর কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলাম মেথি পাতা বা কসুরি মেথি, যেটা না দিলে তড়কার গন্ধ একদমই আসবে না। কসুরি মেথি এবং তড়কার ডাল মিশিয়ে নিলাম ভালোভাবে। ব্যাস কিছুক্ষণ পরেই আমার এগ চিকেন তড়কা রেডি। ঢেলে নিলাম একটি বড় বাটিতে। আর তারপর টেস্ট করার জন্য নিয়ে নিলাম একটি ছোট বাটি। তো আমাদের তড়কা হয়ে গেছে একদম রেডি। তো আগের দিন যেমন আমি আলু কাবলি টেস্ট করেছিলাম, সেরকম এখন আমি তড়কাটা টেস্ট করে নেব। দুর্দান্ত গরম রয়েছে। দারুণ। এটা শুধু শুধু খাচ্ছি, রুটি দিয়ে খেলে দারুণ লাগবে। শেষে যে তন্দুরি মশলা এবং কাসুরি মেথিটা দিলাম, তাতেই গন্ধটা একমাত্র তড়কার আসে। এবং তার সাথে যে চিকেন এবং ডিমটা রয়েছে,
চিকেনটা একদম সফট হয়ে গেছে, জুসি, দারুণ লাগছে। যদি আপনাদের তড়কা রান্নার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ পাশে থাকার জন্য।